হাই, আজকে আমি যেহেতু এইচএসসি 26 ব্যাচ ছিলাম, যেহেতু আমি 1 বছর গ্যাপ নিছি বিকজ অফ আমার পরীক্ষা খারাপ হইতেছিল। তো আমি এতদিন হেলায় ফেলায়া পড়ি নাই, কিছু করি নাই আসলে, যেটা আমার ফল্ট। আমার নিজেকে গুছাই নিতে নিতেই এতদিন চলে গেল, প্রায় 15 দিনের মতো চলে গেল। আজকে জুলাই মাসের 28 তারিখ। সো সব কিছু বন্ধ আজকে থেকে। ফোন প্রচুর টিপতেছি, ইনস্টাগ্রাম প্রচুর দেখতেছি, এগুলো সব আজকে থেকে বাদ। তো আজকে থেকে আমি একটা রুটিন বানালাম। এই যে আজকে আমার এই টপিক, এই যে এগুলা। সো আমি যদি বলি যে আমি এখানে যা যা লিখছি, আমার আগস্ট থেকে ডিসেম্বর 6 মাস, 6 মাসে আমি একবার ফুল সিলেবাস ভালো মতো শেষ করব, পুরা লাইন টু লাইন বই ধরে। পরে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত একটা রিভিশন দেব। মানে প্রথমবার পড়ার পর মানে পরের বার রিভিশন দিতে আমার মনে হয় আই থিঙ্ক 3 মাসের মতোই লাগবে। এরপর এপ্রিলে আমি একবার রিভিশন দিব, ওইটা থাকবে আমার ফাইনাল রিভিশন। পরে মেতে আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হব, হওয়ার পর এখানে এক্সাম দিয়ে প্রিপেয়ার্ড হব এটা। আর যদি আমার যেহেতু একটু মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, তো আমি মেডিকেলের জন্য হচ্ছে কি 6 মাস যে থাকবে মেডিকেলে, তো আমি তো এইচএসসি 26 ব্যাচ, তো আমার ধারণা আছে যে কি আমি প্রি মেডিকেলও কিনছি, প্রি মেডিকেলও ভর্তি ছিলাম, কিন্তু মেডিকেল নিয়ে বেশি নাচানাচি করে এইচএসসির পর আর পড়ি নাই। ভালো মতো ফিজিক্স পড়ি নাই, ভালো মতো বাংলা ইংরেজি আইসিটি এগুলো কিচ্ছু পড়ি নাই। এই বায়োলজি আর কেমিস্ট্রি নিয়েই নাচছি, আর আর জিকে নিয়ে। তো যাই হোক, আমি মেডিকেলের জন্য যদি আমি প্রিপেয়ার্ড হই, তাহলে আমি যে এই যে আগস্ট থেকে, আজকে জুলাইয়ের 28 তারিখ, আজকে থেকেই একবার ডিসেম্বর পর্যন্ত এটা থাকবে হচ্ছে কি আমার এইচএসসি টু মেডিকেল। একেবারে ভালো মতো আমি পড়বো, মানে আমার এরকম যেন আমি এমনভাবে পড়বো যেন আমার একটা বই থেকে প্রশ্ন গেলে ওইটা যেন আমি বলতে পারি, একটু হলেও ধারণা থাকে। কনসেপ্ট ক্লিয়ার করবো, আসল কথা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করবো। কারণ এখনকার যে আমি এবার পরীক্ষা দিয়ে তো বুঝলাম যে আসলে টেস্ট পেপারের ভিত্তিতে কিছুই আসতেছে না। আর একটু অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করতে হবে, কুয়েট ইউনিভার্সিটিগুলোর প্রশ্নগুলো সলভ করতে হবে, তাহলে আইডিয়া আসবে। তো এই তো আজকে থেকে আমার এই প্ল্যানটা। আল্লাহ ভরসা, এবং আমি একটু ডিসিপ্লিন ওয়াইজে পড়তে চাইতেছি, একটু কনসিস্টেন্ট মাইন্ডে আসতে চাইতেছি। কারণ আমি আমি অনেক বিগড়ে গেছি আসলে। আমি আমার ঘুমের টাইম ঠিক নাই, খাবারের টাইম ঠিক নাই, কোনো কিছু নাই। আমি নামাজ পড়তেছি না, মানে আমার লাইফ পুরা এলোমেলো হয়ে গেছে। আমি চাই একটু ভালো এবং একটু ফ্রেশ মাইন্ড, এবং যেহেতু আমি একজন মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজটা যেন ঠিক মতো পড়তে পারি। তো এটাই হচ্ছে গিয়ে আমার গোল। আমি নামাজটা ঠিক রেখে এবং যেই টাইমে যেটা লিখে রাখবো, লিখে করবো, সেই টাইমে যেন সেটা আমি করতে পারি। আমার লাইফে এখন এতটুকুই, আমার লাইফে আর কিচ্ছু চাওয়া নাই। এবং আমি আরেকটা কথা আমি অলওয়েজ শেয়ার করব আমার ভিডিও যখনই আমি বানাবো, যে আমার আল্লাহ তাআলা না আমার প্যারেন্টস দিয়েছে অনেক ভালো, যারা আমাকে না বুঝতে পারে, যারা আমাকে বুঝার ট্রাই করে। মানে ওনারা বলে আচ্ছা ঠিক আছে, যে ঠিক আছে তুমি ঠিক মতো পড়ালেখা করো। তো আমি আমি অনেক জোর দিয়ে বলছি যে আম্মু আমার আর 1 বছর আমি পড়ে ভালো দিব, পরে এতদিন ধরে পড়তেছি না। আম্মু বলতেছে যে পরীক্ষার সময় যা পড়তি এখন তো তাও পড়স না। তো আমি চাই না যে আমার গার্জিয়ান আমার উপরে আস্থা রেখে সে আস্থাটাকে বিসর্জন দিতে, আমি এটা চাই না। আমি চাই একটু ভালো হয়ে থাকতে। আর আমি এই ভিডিওগুলো বানাইতেছি,
আমি নিজেকে সাক্ষী রাখার জন্য যে এটা হচ্ছে কি আমার একটা ডিজিটাল ডায়েরি, যেখানে আমি নিজের কথা আমি যেন নিজেই আবার শুনতে পারি, বুঝতে পারি যেন আমি এই প্রতিজ্ঞাগুলো নিয়েছিলাম আমি কি কতটুকু করতে পারছি। আমি বেশি সময় নষ্ট করতে চাই না, জাস্ট একটু পকর পকর করলাম। ঠিক আছে, এখন পড়তে বসি। হি হি।